বাগান বাড়ি কোনটা এটা? কি পরিমাণ কাঁঠাল ধরে আছে মাশাআল্লাহ। হ্যাঁ বলো বলো, গুলি মারবো হেসু। এই যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, এই যে ঘোড়ার বাচ্চা, কি সুন্দর। আন্টি এদিকে কি যাওয়া যাবে না? আমরা তো বাংলাদেশে আছি। এগুলো কি ফুল আপনারা কেউ চিনলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিন। এই গাছ এভাবে দাঁড়ালো একটা যন্ত্র দিয়ে কেটে তারপর এই যে রাবার বের করা হয়, আর রাবারটা আপনার এখানে এসে পড়ে, এখানে এই যে এটা দিয়ে এখানে এসে। আমরা আর ভিতরে যেতে যাচ্ছি না, এতটুকু যে আসছি ভয় করতেছে। এই যে আপনাদের দেখায় ওই যে দেখছেন ওই যে ইন্ডিয়ার বর্ডারের এই যে পিলারটা, এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঘুরতে চলে আসলাম কসবার সীমান্তবর্তী গ্রাম জয়নগর বাগানবাড়িতে। এটা ভারতের সীমান্ত ঘেঁষা একটা এলাকা। এই জায়গাটা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জয়নগরে অবস্থিত। সামনে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলি, দেখি তারা কি বলে। বাগানবাড়ি কোনটা এটা? যে ওই যে তোমার ওই যে না, আমরা নতুন তো এই এলাকা, ওই যে রাবার গাছটা আছে এগুলো কোন দিকে? ওই যে রাবার গাছ কোন দিক দিয়ে নামে লাগে? নিষেধ কি রে? বিএসএফ কি গুলি করে? কি পরিমাণ কাঁঠাল ধরে আছে মাশাআল্লাহ। হ্যাঁ বলো বলো, ভিতরে যাইলে কি হইব? গুলি মারবো হেসু। না না রাখ রাখ, ওই যে ইন্ডো বাংলাদেশ বর্ডার লেখা আছে। বাচ্চাগুলো বলতেছে সামনে না যাওয়ার জন্য, কারণ সামনে গেলে নাকি বিএসএফ গুলি করতে পারে। তো আমরা যাই সামনে, দেখি কি অবস্থা ওইদিকে। ওই যে ওই সামনেই এই যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। সামনে কয়েকটা ঘোড়া দেখতে পাচ্ছি, চলেন আপনাদের ঘোড়াগুলো দেখাই। দাঁড়া বেড়া, হ্যাঁ ওই বাচ্চাটি আছে না, না করছে হ্যাঁ না যাইতাম, হ্যাঁ বলে গুলি টুলি মারে এন্দা। এনে তো ইন্ডিয়ার ইয়ে বর্ডার। ও ঘোড়াগুলো সুন্দর আছে, দারুন। কোন দিকে? এদিক দিয়ে তো বাচ্চাগুলো না করছে যাওয়ার জন্য। কি রেখা ডাকব? এখানে কয়েকটা ঘোড়া আছে, প্রায় 5-6টার মতো হবে। ঘোড়াগুলো দেখতে সুন্দর এবং স্বাস্থ্যবান। আরে এই ওইটাই মনে বর্ডারটা, ওই বর্ডারের সীমানা দেখা যা। থইলে গ্যারান্টি নাই নিরাপত্তার। আস্তে আস্তে সামনে যাই, দেখি কি কি দেখতে পাওয়া যায়। অনেকটা উঠতে তো ডর করতেছে, গুলি টুলি মারে। থাকতে পারে। এই ফুলটি কি নাম কি? ফুলটি তো সুন্দর। ওই এদিক দিয়ে সম্ভবত যাওয়া লাগে। আর ওনার এদিকে ডর করতেছে রে। আন্টি এদিকে কি যাওয়া যাবে? বর্ডার বর্ডার কোন দিকে? বর্ডার মানে তার কাটার বেড়া কোন দিকে?
এটা কি আর কি ওই বিএসএফ এর ফয়সাল রে আজকে নি তুই বাড়িতে লাস্ট হয়ে যাস এমন আন্টি গুলি টুলি করেনি বুঝুই কেম দেয়া যায় আচ্ছা তো লিয়ান দাদা আমরা এন্দাটা কি ইন্ডিয়ান নাকি ইন্ডিয়ার বর্ডার এই যে থেকে সম্ভবত হয় হয়তো ওই যে ওই ভিলাটা দেখছো লো একটা ফাল দিয়ে ইন্ডিয়া যাবো রায়পুরি বাংলাদেশে এই যে বাংলাদেশের বর্ডার বাংলা এতটুকু পর্যন্ত বাংলাদেশের সীমান্ত কসবা সীমান্ত এই যে গাছগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে রাবার গাছ এখানে চারদিকে প্রচুর রাবার গাছ আছে গাছগুলো দেখে যতটুকু মনে হচ্ছে এখন মনে হয় রাবার সংগ্রহ করে না করলে তো এখানে দিক দিয়ে রস বের হইতো রাবারের রাবার গাছ এখানে রাবার না নাই রাবার নাই সম্ভবত এটা থেকে কষ এদিক দিয়ে এভাবে এখানে পড়ে হচ্ছে রাবার বাগান ইন্ডিয়ার ওই যে দূরে আপনার বিএসএফ ক্যাম্প দেখা যাচ্ছে আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভেতরে আছি রাবার গাছ দেখার জন্য ইন্ডিয়ার এই অংশের প্রায় পুরোটাই রাবার গাছের বাগান এখানে চারদিকে শুধু রাবার গাছ আর রাবার গাছ যদিও আমরা দেখতেছি যে রাবার গাছে কোনো মানে রাবার নাই রাবারের যে কষ বের হয় ওইটা এখন বের হচ্ছে না হয়তো এখন সিজন না বা এখন সংগ্রহের সময় না আর কি দেখেন চারদিকে শুধু রাবার গাছ ছাড়া অন্য কোনো গাছ খুব একটা নেই ওই তাল ফারতেছে তাল ওইসাল তাল ফারে হ্যাঁ তো মনে বাঙালি ওই যে ফয়সাল ওই তার কাটার বেড়া এনো তাহলে সামনে যাই আরে কিছু হইব না এদিক দিয়ে বিএসএফ নাই তো আর আমরা তো খারাপ কিছু করতে আইছি না হ্যাঁ এই যে ওই দূরে একটু দূরে ইন্ডিয়ার যে তার কাটার বেড়া দেখা যাচ্ছে ওইদিকে আমরা এখানে আছি পুরোটা রাবার বাগান এটা যেখানে আছি এখানে পুরোটা রাবার বাগান দেখেন রাবার বের হওয়ার জায়গায় রাবার শুকিয়ে একদম শক্ত হয়ে আছে এখন মনে হয় রাবার সংগ্রহ করে না এই জন্য এই অবস্থা এই যে দিক দিয়া এই যে কিভাবে কেটে এগুলো বের করছে এই হচ্ছে রাবার বাগান ওই যে ওইদিকে দূরে দূরে ইন্ডিয়ার বর্ডার এখানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে এই ফুল গাছগুলো অনেক এদিকে চারপাশে প্রচুর পরিমাণে এই ফুলগুলো এগুলো কী ফুল আপনারা কেউ চিনে থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ফুল গাছগুলো দেখতেও সুন্দর প্রচুর ফুল এদিকে ওই যে দূরে হচ্ছে আপনার ওইদিকে ইন্ডিয়ার বর্ডার এই যে জায়গাটা খুবই নিরিবিলি শান্ত অনেক সুন্দর একটি জায়গা আমরা আসলে একটু নিরাপত্তাহীনতায় ভুগতেছি কারণ এদিকে বর্ডার তো আমাদের তো কোনো পারমিশন নাই তো এই জন্য আমরা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগতেছি যদিও আশা করি সমস্যা হবে না কারণ এদিকে বাঙালি অনেকে এদিকে আসে তারা কাজকর্ম করে এই আর কি অবস্থা এই ফুলগুলো যেখানে যাই এইখানে এই ফুলগুলো দেখি এগুলো কি ফুল আপনারা কেউ চিনলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিন
প্রচুর ফুল এইদিকে। আর এই হচ্ছে রাবার গাছ। আমরা ওইদিকে আর একটু ঘুরে আসি, ওইদিকে দেখে আসি কি আছে না আছে। আশা করি কোনো সমস্যা হবে না, কারণ বর্ডার তো অনেক দূরে। ফয়সাল এদিকটা যাই। আরে এদিকটা যাই না, দেখে যাক দিক আই। আচ্ছা আমি দেখে এই জায়গাটা কি আছে। এই লেকটা সুন্দর আছে রে, এখানে চমৎকার একটা লেক। এটাকে লেক না বলে পুকুর বলাটাই মনে হয় ঠিক হবে, কারণ লেক আয়তনে আরো বড় হয়ে থাকে। ওই যে দূরে ওই ইন্ডিয়ার বর্ডার। পুকুরের ওই দক্ষিণ পাড়েই তারকাটার বেড়া দেখা যাচ্ছে। আসলে অনেক ভয় করতেছে, কারণ আমাদের তো পারমিশন নাই এদিকে আসার, এই জন্য। আস না, এদিক দিয়ে আস না, এই জায়গাটা একটু ঘুরে যাই। ফয়সাল এই কিছু হইব না। এদিকেও প্রচুর রাবার গাছ। ওই জায়গাটা দিক আই। হ্যাঁ এদিকেও রাবার গাছের বাগান। এই যে রাবার বেয়ে বেয়ে যে বাটিতে পড়ে, বাটিটা উল্টে পড়ে আছে। আমরা আর ভিতরে যেতে যাচ্ছি না, এতটুকু যে আসছি ভয় করতেছে, কারণ আমাদের কোনো পারমিশন নেই। আমরা এখন ইন্ডিয়ার বর্ডারের প্রায় 100 মিটার ভিতরে আছি। এই যে আপনাদের দেখায়, ওই যে দেখছেন ওই যে ইন্ডিয়ার বর্ডারের এই যে পিলারটা, এই যে এখন আমরা আছি ভিতরে, ভিতর থেকে আমরা ভিডিও করতেছি। বিশাল, তোমার অনুভূতি কি? অনুভূতি কি বলবো, বাসা হারিয়ে ফেলছি। দেখি আর একটু ভিতরে যাই আমরা, দেখি। আশা করি কোনো সমস্যা হবে না, হওয়ার কথা না, কারণ অনেক দূরে হচ্ছে আপনার ওইদিকে তারকাটার বেড়ায়, আর এদিকে বিএসএফ তেমন দেখা যাচ্ছে না। আশা করি কোনো সমস্যা হবে না। ফয়সাল ওই যে ওইটা ইন্ডিয়ার বর্ডার। ইন্ডিয়ার এই অংশের পুরোটাই রাবার গাছে ভরা। এই যে রাবার বের হচ্ছে, দেখছেন, শক্ত হয়ে গেছে জমে। দেখি কতটুকু যাওয়া যায়। এদিকে একদম নীরব, শুনশান নীরবতা। না আর যাওয়া দরকার নাই, থাক। আমরা ফিরে যাচ্ছি, আর ভিতরে যেতে যাচ্ছি না। এমনিতে আমরা পারমিশন ছাড়াই
200-300 মিটার ভিতরে ঢুকে গেছে। যদিও আমরা তো কোনো ইলিগেল উদ্দেশ্যে আসি নাই, জাস্ট ঘোরার জন্য আসছি। যারা কোনোদিন রাবার দেখেন না, আজকে দেখে নেন এই যে কীভাবে কাটা হয় রাবার। এগুলো হচ্ছে রাবার গাছ। আর এই গাছ এভাবে ধারালো একটা যন্ত্র দিয়ে কেটে তারপর এই যে রাবার বের করা হয়। আর রাবারটা আপনার এখানে এসে পড়ে, এখানে এই যে এটা দিয়ে এখানে এসে রাবার পরে আর এখান থেকে রাবার সংগ্রহ করা হয়। এই হচ্ছে সেই রাবার গাছ। আমরা এখন চলে যাব এখান থেকে। এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।